নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেল সৌমিক্স জানির আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, এখন সন্ধ্যে 7:30 মতো বাজে। আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কারণ আমরা যেহেতু এক সপ্তাহ বাড়িতে ছিলাম না, প্রচণ্ড আজকে কাজের প্রেশার ছিল। বাড়িতে অনেক কাজ ছিল, ক্লিনিং করা আর অনেক যাবতীয় যা কাজ থাকে। আর তার মধ্যে আমাদের সানডে প্রচণ্ড ক্লাসের প্রেশারও থাকে। যদিও ঘরের কাজের প্রেশারের জন্য আজকে আমি ক্লাসেও যেতে পারিনি, আশিক একাই গেছিলো। তো সারাদিনের কাজ ছেড়ে এখন সবে স্নান করে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ভাবলাম ব্লগটা শুরু করি। আর তার থেকেও মেন বিষয় হচ্ছে, আজকে আমার বাড়িতে একটা স্পেশাল গেস্ট আসছে। আমার ছোটোবেলার বন্ধু, আমার একদম ছোটোবেলা, আমরা নার্সারি থেকে ক্লাস 10 অবধি একসাথে পড়াশোনা করেছি। ছোটোবেলার স্কুলে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তো বিগত অনেক বছর পর ওর সাথে আমার যোগাযোগ হয়। আমরা খুব কাছাকাছিই থাকতাম, কিন্তু কোনোদিন দেখাও হতো না, কথা হতো না। দুজনের কাছে দুজনের নাম্বারও ছিল না, কন্ট্যাক্টও করতে পারতাম না। তো সেই জন্য অনেক বছর পর আমাদের কিছু বছর আগে একবার দেখা হয়েছিল। তখন আমরা 2-3 বার দেখা করি, অনেক ফোনে কথা হতো। তারপরে আবার যে যার ব্যস্ততার কারণে ডিট্যাচ হয়ে যায়। ওরও বিয়ে হয়, তার কিছু বছর পর আমারও বিয়ে হয়। কথাবার্তা হয়ে উঠতো না সেরমভাবে। বেশ কিছুদিন ধরে ওর সাথে কথা হচ্ছে। আমাকে কয়েকদিন ধরে বলছিল তোর বাড়ি একদিন আসবো। আমি বললাম নিশ্চয়ই, তুই আয়, অনেক গল্পও হবে। আজকে ফাইনালি আমার বাড়িতে আসছে। অলরেডি কাছাকাছি এসে গেছে, রাস্তাতে আছে। চলুন আজকে আপনাদের সাথে ওর আলাপ করিয়ে দেবো। দেখতে থাকুন আমার ব্লগটা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। যার জন্য এতক্ষণ এত এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করছিলাম, ওই যে সে এসে গেছে। কে বলছে? কে বলছে? সিকিউরিটি? দশতলায় লোক থাকে না? এইটাই হচ্ছে সীতামা, আমার বান্ধবী। এতক্ষণ রাখ না, ওখানে রাখ না। এতক্ষণ ব্লগে চক মারে যাও। তুই তো আমার চেয়েও লেট, আমি যা দেখতে পাচ্ছি। ও, আসলে ওর আসার কথা ছিল সন্ধ্যে 7টার সময়, সেখানেও 8টারও পরে এসে পৌঁছালো। তার মধ্যে আমাদের দুজনের বাকি পাহাড় সমান গল্প, এত বছর পরে দেখা। তো ওকে বললাম তুই একটু ঘরে বস, আমি আসছি। ও আর অপেক্ষা না করে আমার সাথে সাথেই রান্নাঘরে চলে এসেছিলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করছিল, আর আমি কাজ করছিলাম বলতে আমাদের জন্যই একটু কিছু খাবার দাবার ব্যবস্থা করছিলাম। আসলে আজকে সকাল থেকে এতটা কাজের চাপ ছিল, ঘরদোর পরিষ্কার করতে করতে এত সময় লেগে গেছিলো, ক্লাসে অবধি যেতে পারিনি। তাই আশিককে ফোন করে বলে দিয়েছিলাম ক্লাস থেকে আসার সময় একটু কিছু খাবার নিয়ে এসো। তো ও রোল নিয়ে এসেছিলো। আর এদিকে ওর ফটো তোলা আর ভিডিও করা শেষ হচ্ছে না। আসলে ওর নাকি এতই পছন্দ হয়েছে, ও আশা থেকে শুধু আমাকে বলে যাচ্ছে যে তুই এত সুন্দর সাজিয়েছিস। ওর নাকি আমার ঘরটা সাজানো খুব ভালো লেগেছে। আসলে সেরকম একটা খুব বেশি জিনিসপত্র কিছুই নেই, কারণ নতুন সংসার হলে যেটা হয়, শ্বশুরবাড়ি এক জায়গায়, দুজনে থাকি এক জায়গায়, টুকটুক করে যেটুকু পারি সেটুকু সাজাবার চেষ্টা করি, কারণ ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে তো গাছ, ইনডোর প্ল্যান্টসগুলোর ওপর আমার একটা আলাদাই ভালোবাসা আছে। আশিক অনেক সময় অনেক রেগে যায়, কারণ এগুলো মেনটেন করতে অনেকটা সময় চলে যায়, কাজ বাজে অনেক অসুবিধাও হয় অনেক সময়। অনেকদিন পর ওর সাথে দেখা হয়েছে, আমরা একটু আড্ডা মেরে নিই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করবো। তুই কিছু একটু বলে দে। অনেকদিন পর আসলাম ওর বাড়িতে, ছোটবেলার বন্ধু, ভাবাও যায় না এত সুন্দর করে বাড়িটাকে জাস্ট অসাধারণ। আমি তো বাড়িতে এসে ভাবছি আজকে থেকে যাবো, তাও থেকে যা। সত্যি কথা বলতে শুধু আমার এই বান্ধবীই নয়, প্রায় যারাই আসে ম্যাক্সিমাম লোকজনই আমাকে এসে বলে যে বাইরে এত কাজবাজ সামলে। আর সত্যি বলতে বাইরে আমার সত্যিই কাজের অনেক প্রেশার থাকে। বলে যে বাইরে এত কাজবাজ করি কী করে তুই ঘরে এইসব গাছ, তারপরে এত টুকটাক জিনিসপত্র মেনটেন করা, সব কিছু করিস কী করে। আর আমার সত্যি কথা বলতে কোনো মেয়েরও নেই, কারণ আমি ইচ্ছা করেই রাখিনি। আসলে আমরা অর্ধেক দিনই বাড়িতে থাকি না, আমাদের বেশিরভাগ কাজই বাইরে থাকে। বা আমার প্রত্যেক সপ্তাহেই প্রায় বাগনানের বাড়ি যাওয়ার থাকে। এখন আমরা একটু কম যাচ্ছি, তাই তো সেই ক্ষেত্রে মেড রাখলে সেটা অসুবিধাও হয় একটু। এমনিতেও এই দুজনের কাজকর্ম করতে আমার খুব একটা বেশি অসুবিধা কিছু হয় না। আমাদের দুজনে গল্প করতে করতে হঠাৎ করে মনে হলো একটু ছাদে যাব। ও বললো চ ছাদ থেকে ঘুরে আসি, ছাদটা কেমন একবার গিয়ে দেখবো। আমি বললাম যে চল। আর সত্যি এখানে ছাদটা ভীষণ সুন্দর। যেদিকটা দক্ষিণ দিক পড়ছে ওদিকটা হচ্ছে পুরোটাই খোলা, দাঁড়ালে প্রায় মনে হয় যেন পুরো শহরটাকেই আমি দেখতে পাচ্ছি। আর যেদিকটা উত্তর দিক পড়ছে ওখানে সামনে দুটো বিল্ডিং আছে, মানে হাফ ছাদটা ঢাকা আর হাফ ছাদটা মোটামুটি দেখা যায়। আমার যখন মন খারাপ হয় তখন আমি এসে ওই দক্ষিণ দিকের ছাদটাতেই দাঁড়িয়ে থাকি। মনে হয় সত্যি মনটা পুরো শান্ত হয়ে গেল, এত হাওয়া দেয় আর এত সুন্দর লাগে।
এইটাই হচ্ছে ওই দক্ষিণ দিকের ছাদটা। আর এই যে ছোট ছোট ঘরগুলো করা আছে, আসলে প্রত্যেকটা বিল্ডিংয়ে এরকম 4টে করে ঘর করা আছে। এক একটা ফ্লোরে 8টা করে ফ্ল্যাট, তো 4 ভাগে ওগুলোকে ভাগ করেছে। তো 2টো করে ফ্ল্যাটের বাথরুম আর রান্নাঘরের হচ্ছে যে সমস্ত ধোঁয়া বা গ্যাসগুলো যাতে অনায়াসেই বাইরে বেরিয়ে যেতে পারে, সেই জন্য এরকম মাঝখানে একটা চৌকো জায়গা করা আছে। আর ছাদটা এত সুন্দর লাগছিল দেখতে। এই দিকটা থেকে সোজা দেখা যায় হচ্ছে ডায়মন্ড হারবারের দিকটা, আর বাঁ দিকটায় পড়ছে চৌরাস্তা বেহালা ওই দিকটা, ডান দিকে হচ্ছে বাটা বজবজের দিকটা। দিনের বেলা প্রায় পরিষ্কার পুরোটাই দেখা যায়, কিন্তু রাত্রিবেলা বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না। তারাতলা জোকা যে মেট্রোটা, ওই মেট্রোর লাইনটাও ভালোভাবেই দেখা যায়। এদিকে ছাদটাতে প্রচুর গাছ লাগানো আছে লাইন দিয়ে। এই বিল্ডিংয়েরই কোনো একজন লাগিয়েছেন যিনি খুব গাছ ভালোবাসেন। প্রত্যেকটা গাছের টবে তার ফ্ল্যাটের নাম্বার লেখা আছে, যাতে কারোর সাথে গুলিয়ে না যায়। প্রচুর গাছ লাগিয়েছে, অন্ধকারে অতটা বোঝা গেল না, কিন্তু অনেক গাছ আছে। একদিন বিকেলবেলা নিয়ে এসে ছাদটা থেকে দেখাবো বাইরের দৃশ্যটা আর তার সাথে গাছগুলো। এই দিকটা হচ্ছে উত্তর দিকের ছাদটা। এই ছাদটা থেকে আবার দেখা যায় যে সোজা দেখা যাচ্ছে ওই দিকটা হচ্ছে খিদিরপুরের দিকটা, খিদিরপুর ডক, এই কর্নারের দিকটা যে একটু অনেক বেশি আলো। আর বাঁ দিকটা ওই বাটা বজবজের সাইডটায়। এদিকে আবার তারাতলা থেকে যে ব্রিজটা বাটা বজবজের দিকে যাচ্ছে, ওই ব্রিজটা পরিষ্কার দেখা যায়। সেটা আমাদের ডাইনিং বা আমাদেরও দুখানা ঘর থেকে দেখা যায়। আর এদিকে ছাদটা থেকে দ্বিতীয় হুগলি সেতু, তারপরে অ্যাটমসফিয়ার, ওগুলো সবই মোটামুটি দেখা যায়। শ্রীতমার এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। ওর র্যাপিডো এসে গেছে নিচে, তাই আমি ওকে একটু ছাড়তে আসলাম। আসলে আজকে আবার আমার বাবা আসবে। আমার বাড়িতে আমার মা নেই, মা বোনের বাড়ি গেছে, শুনে বাবা আমার এখানে আসবে। তো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, আশিকের রান্না করাই আছে। আমার আর বাবার খাবারটা দোকানে বলা আছে, খাবার দিয়ে যাবে। তো এরপরে আসলে আমাদের একটা মিটিং আছে, একজন আসবেন একটা কাজের বিষয় মিটিংয়ে, সেই জন্যই আমি আর আজকে রান্নাবান্নার ঝামেলাটা রাখিনি। পৌঁছে আমাকে একটা ফোন করে দিবি। ওকে, দেখ টাটা টাটা। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সকলের ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।